আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকের ভিডিওতে আমি আপনাদের একটা বিষয় ক্লিয়ার করতে চাই, যেহেতু কিছুদিন যাবত আপনাদের সাথে এই বিষয়টা নিয়ে আলোচনা করতেছি, তারপরেও হয়তো আপনারা বুঝতেছেন না। আপনারা আমার কাছে অনেক একটা বিষয় প্রশ্ন করেছেন, যে সেটা হচ্ছে আপনার জেলায় ক্যান্টনমেন্ট নাই বা আপনার বিভাগে ক্যান্টনমেন্ট নাই, সেক্ষেত্রে আপনি অন্য বিভাগের ক্যান্টনমেন্টে আবেদন করতে পারবেন কিনা, এই প্রশ্নটা আপনারা অনেকেই আমার কাছে করেছিলেন। তো আমার কাছে আসলে এই প্রশ্নটা একটু হাস্যকর মনে হয়েছে, কারণ হচ্ছে বাংলাদেশের সকল জেলায় ক্যান্টনমেন্ট নেই। বাংলাদেশ 64টা জেলা আছে, যেমন মনে করেন আমার জেলায় ক্যান্টনমেন্ট নাই, আমার পার্শ্ববর্তী জেলা পটুয়াখালী, পিরিজপুর, ভোলা, ঝালকাঠি, এই জেলাগুলোতেও কিন্তু ক্যান্টনমেন্ট নাই। বরিশাল বিভাগে শুধুমাত্র বরিশাল জেলায় ক্যান্টনমেন্ট আছে, অর্থাৎ বরিশাল সেনানিবাস। এরকম দেখা যায় বাংলাদেশ 64টা জেলার 64টা জেলায় কিন্তু ক্যান্টনমেন্ট নাই। তো সেক্ষেত্রে আপনার প্রশ্ন, আপনার জেলায় ক্যান্টনমেন্ট না থাকলে কি আপনি আবেদন করতে পারবেন না? এটার উত্তর হচ্ছে যে হ্যাঁ, আপনি আবেদন করতে পারবেন। ক্যান্টনমেন্ট থাকতে হবে যে সারা জেলায়, বিষয়টা এরকম না। আপনি আবেদন করতে পারবেন কিনা সেটা হচ্ছে বড় কথা। আপনি আবেদন করতে পারবেন। এর পূর্বে যে সিভিল সার্কুলারগুলো, অর্থাৎ অসামরিক যে সার্কুলারগুলো প্রকাশিত হতো, সেই সার্কুলারে দেখা যেত যে জেলা কোটা থাকতো, অর্থাৎ পদের সামনে জেলার নাম লেখা থাকতো। এখন কিন্তু জেলা কোটা বাতিল হয়ে গেছে। এখন কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন, অর্থাৎ জেলা কোটা যেহেতু নাই, সেক্ষেত্রে অবশ্যই সবাই আবেদন করতে পারবেন। তো সেক্ষেত্রে অবশ্যই যে বিষয়টা লক্ষ্য রাখবেন, সার্কুলারটা পড়বেন আগে ভালো মতো। আপনারা হয়তো সার্কুলারের প্রথম পেজটা পড়েন, বাকিগুলো পড়েন না। বাকিগুলোও পড়তে হবে, সবগুলোই পড়তে হবে, যেহেতু সার্কুলারটা দিয়েছে আপনাদের পড়ার জন্য। টোটাল 42টা পৃষ্ঠা সার্কুলারে, সবগুলো পড়তে হবে। তো সার্কুলারটা পড়লে যে বিষয়টা আপনারা দেখবেন, সেটা হচ্ছে যে আপনি যে পদে আবেদন করতেছেন, পদের সামনে হচ্ছে ক্যান্টনমেন্টের নাম, ইউনিটের নাম, সব কিছু উল্লেখ আছে। ওই ঠিকানায় আপনি আবেদনপত্রটা জমা দেবেন। সেক্ষেত্রে আপনার বাসা যেখানেই হোক না কেন, আপনার বাসা যদি বরিশালে হয়, আপনি যদি মনে করেন যে চট্টগ্রামে আবেদন করবেন, অবশ্যই আপনি চট্টগ্রাম ক্যান্টনমেন্টে আবেদন করতে পারবেন। আপনার বাসা চট্টগ্রামে, আপনি যদি মনে করেন রংপুর ক্যান্টনমেন্টে আবেদন করবেন, অবশ্যই আপনি আবেদন করতে পারবেন। অর্থাৎ পদের সামনে যে ইউনিট বা যে ক্যান্টনমেন্টের নাম আছে, সেই ক্যান্টনমেন্ট বা সেই ইউনিটে আপনি আবেদনপত্রটা জমা দেবেন। তবে অবশ্যই যে বিষয়টা লক্ষ্য রাখবেন, সেটা হচ্ছে যে আপনি যে পদে আবেদন করতে চান, সেই পদে আবেদন করার জন্য আপনার যোগ্যতা আছে কিনা। যদি যোগ্যতা থাকে, অবশ্যই আপনি আবেদন করতে পারবেন। আপনি যদি চান একটা আবেদন করবেন, আপনি যদি চান 10টা আবেদন করবেন, 10টা পদেও আবেদন করতে পারবেন। তবে অবশ্যই পদের সামনে যে ক্যান্টনমেন্ট লেখা আছে, সেই ক্যান্টনমেন্টে আবেদন করতে হবে। এরপর একটা বিষয়, সেটা হচ্ছে আপনারা অনেকে বলতেছেন সার্কুলার লেখা আছে স্টোরম্যান 27 জন নিবে, অফিস করণিক 46 জন, বা আরও অনেকগুলো পদ আছে। কিন্তু অনেক জায়গায় দেখতেছেন স্টোরম্যান 7 জন, অফিস করণিক 2 জন, এরকম কেন? তো এই বিষয়টা হচ্ছে যে আপনারা সার্কুলার পড়েন। এটার উত্তর হচ্ছে আপনারা সার্কুলার পড়েন না। যদি পড়তেন, এই বিষয়ে আপনাদের প্রশ্ন থাকতো না। আপনার আগে বুঝতে হবে যে এটা শুধুমাত্র একই জায়গায় নিয়োগ হবে না। যেমন MES সমরাস্ত্র কারখানা, ওখানে মূলত যে সকল লোক নিয়োগ হয়, সব লোক ওখানেই মূলত কাজ করে, অর্থাৎ একই জায়গায় মূলত তারা কাজ করে থাকে। কিন্তু এখন যে সার্কুলারটা প্রকাশিত হয়েছে অসামরিক পদে, এটা কিন্তু সবাই একই ক্যান্টনমেন্ট বা একই ইউনিটে কাজ করবে না। আলাদা আলাদা ক্যান্টনমেন্টের আলাদা আলাদা ইউনিটে মূলত লোক প্রয়োজন হবে। তো সেক্ষেত্রে যে ইউনিটে যতজন লোক প্রয়োজন, সেই ইউনিটে ততজন লোক নিয়োগ করা হবে। বাংলাদেশে যতগুলো ক্যান্টনমেন্ট আছে, সব ইউনিট মিলে যেমন স্টোরম্যানে 27 জন লোক লাগবে, অর্থাৎ এক ক্যান্টনমেন্টে বা এক ইউনিটে 27 জন লোক নিয়োগ করা হবে না। আলাদা আলাদা ক্যান্টনমেন্টের আলাদা আলাদা ইউনিটে 27 জন লোক নিয়োগ করা হবে স্টোরম্যানে। তো সেক্ষেত্রে আপনি দেখবেন যে কোন ক্যান্টনমেন্টের কোন ইউনিটে কতজন লোক নেবে, তার বিপরীতে আপনি আবেদন করবেন। আপনি যদি মনে করেন যে এক জায়গায় 2 জন লোক নিচ্ছে, আপনি ওখানে আবেদন করবেন না। এক জায়গায় 5 জন লোক নিচ্ছে, আপনি ওখানে আবেদন করবেন, হ্যাঁ অবশ্যই করতে পারেন। আবার মনে করেন যদি না, এক জায়গায় আরও বেশি লোক নিচ্ছে, যেমন মেসোয়েটারে BMA অর্থাৎ চট্টগ্রামে, এখানে মূলত দেখা যায় 10 জন লোক নিচ্ছে। আবার অনেক ইউনিটে দেখা যায় 1 জন লোক নিচ্ছে। তো আপনি প্রশ্ন করতে পারেন যে যেহেতু 1 জন লোক নিচ্ছে, ওখানে আমি আবেদন করবো না, যেখানে 10 জন নিচ্ছে সেখানে আমি আবেদন করবো। হ্যাঁ অবশ্যই আপনি আবেদন করতে পারেন, কোনো সমস্যা নেই। যেখানে লোক বেশি নিচ্ছে সেখানে আপনি আবেদন করতে পারেন। অর্থাৎ আপনি চাইলে যে কোনো ইউনিটের যে কোনো পদে আবেদন করতে পারবেন। তবে অবশ্যই আবেদন করার পূর্বে যে বিষয়টা লক্ষ্য রাখবেন, যে আপনি যে পদে আবেদন করতেছেন, সেই পদের সামনে কোন ইউনিট বা কোন ক্যান্টনমেন্টের নাম উল্লেখ আছে, ওই ঠিকানায় আপনার আবেদনপত্রটা জমা দিতে হবে। এই বিষয়টা অবশ্যই ভালো মতো লক্ষ্য রাখতে হবে। তো এই বিষয়টা মূলত ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করেছি আপনাদের, যেহেতু এই বিষয়ে অনেকের অনেক ধরনের কৌতূহল আছে। চেষ্টা করেছি এই বিষয়টা ক্লিয়ার করার। আশা করি বুঝতে পারছেন যে আপনার যোগ্যতা থাকলে আপনি সবগুলো পদে আবেদন করতে পারবেন। অর্থাৎ আপনার বাসা যেখানেই হোক না কেন, 64 জেলা থেকে আবেদন করতে পারবে। আপনি যে কোনো ক্যান্টনমেন্টের যে কোনো ইউনিটে যে কোনো পদে আবেদন করতে পারবেন। এটা কোনো ধরাবাধা নিয়ম নেই, জেলা কোটা নয়, জেলা কোটা বাতিল হয়ে গেছে। আপনি চাইলে যে কোনো পদে আবেদন করতে পারবেন। আপনার যদি যোগ্যতা থাকে, ছেলে মেয়ে সবাই কিন্তু আবেদন করতে পারবেন। তো আশা করি এই বিষয়টা ক্লিয়ার বুঝতে পারছেন।
যতটুকু সম্ভব চেষ্টা করেছি আপনাদের বোঝানোর, 2-3 দিন যাবত বোঝানোর চেষ্টা করতেছি। অনেকে বুঝতেছেন, অনেকে হয়তো বুঝতেছেন না, হয়তো আমার বোঝানোর সমস্যা আছে। তারপরেও যদি না বুঝতে পারেন, একান্ত যদি মনে করেন যে বুঝেন না, বিষয়টা ক্লিয়ার হতে পারেন না, সেক্ষেত্রে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি চেষ্টা করব বিস্তারিত ধারণা দেওয়ার। তো অবশ্যই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং পরবর্তীতে মূলত বিভিন্ন খুঁটিনাটি বিষয় নিয়ে, অর্থাৎ কোন পদের কী কাজ বা চাকরির সুযোগ সুবিধা, এছাড়াও যে সকল খুঁটিনাটি আপনাদের প্রশ্ন আছে, মাঠ কোথায় হবে, কবে হবে, বা এছাড়া যদি অন্য কোনো ধরনের প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করবেন। আমি পরবর্তী ভিডিওতে আমি আপনাদের পর্যায়ক্রমে এই বিষয়গুলোর আপডেট দেওয়ার চেষ্টা করব। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।